আমার প্রায় ৮-৯ লক্ষ টাকা হচ্ছে আমি এই মেকআপটা করে এসেছি। আমার মধ্যে নায়িকা হওয়ার মতো কোনো যোগ্যতা নেই। আমি এখন র্যাম্পে রাখতেছি, মানে যে কক্স এটা সেটা এটা কি আমি এই যে আমি আমার ফ্যামিলি নিয়ে কক্সবাজার যেতে পারবো না, বলবে মাহিনী রহমান মডেল মাহিনী রহমান কক্সবাজার গেল কাকে নিয়ে। এগুলো তো না কখনো যখন আমি অ্যান্সার দিই মানে আপু ভালো, এটা কেন? আপনারা ভালো প্রশ্ন করবেন, আমরা ভালো অ্যান্সার দিব। আমি মডেল, আমি র্যাম্প শো করি, আমি হাঁটি, আমি সামনে আপনাদের দ্বারা নিউজ হবে, আমি আরো ভালো কিছু করবো, আপনারা সেটা লিখবেন। সেটা না লিখে আপনারা যদি আমাকে উল্টা পাল্টা আজে বাজে প্রশ্ন করেন, সেটা কি হবে? সেটা তো আমি মানতে পারবো না। মানে যে কক্স এটা সেটা এটা কি আমি এই যে আমি আমার ফ্যামিলি নিয়ে কক্সবাজার যেতে পারবো না, বলবে মাহিনী রহমান মডেল মাহিনী রহমান কক্সবাজার গেল কাকে নিয়ে। এগুলো তো না, কক্সবাজার কি আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে যাওয়ার জন্য বানানো হয়েছে? তাহলে ফ্যামিলি নিয়ে কেন যাবো না? মানে এগুলো একটা কেমন জানি ব্যাপার হয়ে গেছে। সাংবাদিকরা আপনারা হচ্ছে ক্যাপশন ভালোটা দেন না, আপনারা ক্যাপশন দেন বলে একটা দেন আরেকটা, এটা তো হয় না। এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমি কক্সবাজার নিয়ে আমি এগুলো প্লিজ এগুলো আমি জানি নাই, আমি পরিবেশ সম্পর্কে জানি না। দেশের বাইরেও জানি। আচ্ছা, আমার বয়স হয় নাই, আমার এখন হয়েছে। আমি যদি যাই আপনারা দেখতে পারবেন, আমরা যদি যাই দেখতে পারবেন। আমার এইজ, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি, আমি এবার পরীক্ষা দিব। তো এতদিন আমি আমার আম্মুর একটাই মেয়ে, আমার ভাই বোন নেই। তো আমার আম্মু আমাকে হাতছাড়া করে নাই, আর আগামীতেও করবে না। আমাকে যারা কাছ থেকে ছিলেন তারা জানে আমি কেমন মাইন্ডের একটা মানুষ। আপনারা ফোনের স্ক্রিন থেকে 15 সেকেন্ডের একটা ভিডিও দেখে বা আমাকে না চিনে না চলে আমার ফ্যামিলি সম্পর্কে না জেনে অনেক কিছু বলতে পারেন। আমি আপনাদেরকে দোষ দিব না, কারণ আমাকে ওভাবে হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তো আমি আমার সাথে যারা চলে তারা জানে আমি কেমন। আমি আমার আম্মুর একটাই মেয়ে, উনি আমাকে হাতছাড়া করে না। আমি এখানেও তো আসছি ওনাকে নিয়ে, এটা বুঝতে হবে। উল্টাপাল্টা প্রশ্ন, উল্টাপাল্টা এগুলো আমাদের জন্য না। বলবো বলেন, এই যে করছেন আপনার যে প্রশ্ন করছেন আমি স্কিপ করলাম, আপনারা ওটাকে কেটে আমার অন্য কথা লাগাই দিবেন। আপনারা তো সবাই না, কিছু কিছু থাকে ওরা ভালো প্রশ্ন করেন। আমি মডেলিং করতেছি, আমি র্যাম্পে হাঁটতেছি, আমি একটা র্যাম্প মডেল, আমি র্যাম্পে হাঁটতেছি। আমার ইচ্ছা আমি দেশের বাইরে ভালো ভালো জায়গায় আমি র্যাম্পে হাঁটবো। নায়িকা হওয়ার যদি আমার মধ্যে সেটা থাকে, আমাকে ডিরেক্টররা যদি আমার মধ্যে সেই লুকটা দেখে, আমার সেই যোগ্যতা থাকে, আমি অবশ্যই যদি সেটা ডিজার্ভ করি। আমি মনে করি আমার মধ্যে নায়িকা হওয়ার মতো কোনো যোগ্যতা নেই। আমি এখন র্যাম্পে রাখতেছি, কখনো ওইটা অর্জন করলে আমি সেই দিকে যাবো। শ্রমিক বলতে আমরা হচ্ছে আপনার আমাদের যে ড্রেস থাকে, মেকআপ থাকে, এটা থাকে ওটা থাকে, আমাদের সবকিছু মিলে আমাদের মধ্যে আমাদের হাতে কোনো কিছু থাকে না। তবে বড় বড় র্যাম্প শো যেগুলো, ওগুলোতে আমরা ভালো পাই। বলা উচিত না, বলতে চাই মানে মেয়েরা টাকার অঙ্ক বলে না, ছেলেরাও বলে না। আচ্ছা আপু অনেক সুন্দর মেকআপ, ভালো মেকআপ করেন। মেকআপের পিছনে প্রতি মাসে কয় টাকা খরচ হয় আপনার? আমার মেকআপের পিছনে কোনো টাকায় খরচ নেই। আমি হচ্ছে আজ থেকে 6 মান্থ আগে হচ্ছে আমি হচ্ছে কিছু মেকআপ নিয়েছি, আমি সেগুলো ইউজ করতেছি। মানে আপনার মেকআপ লাগে না? আপনি চাচ্ছেন কি আমি বলি? আমার প্রায় ৮-৯ লক্ষ টাকা হচ্ছে আমি এই মেকআপটা করে এসেছি। এটা